हेलो फ्रेंड्स, मौसुमी रान्नाघरे तुम्हारे सबाइके अनेक अनेक स्वागत जानाई। तो देखो आजकेर रेसिपि हलो आलुर परोटा। तो आमी रात्रिबेलाय माके बोलছিলাম যে আমি কিছু খাবো না, আমার খেতে ভালো লাগছে না। তখন মা বলল তোকে তোর ফেভারিট একটা খাবার বানিয়ে দিচ্ছি। তো আমি বললাম আমি কিছুই খাবো না। বলল খেয়ে দেখ, খুব সুন্দর লাগবে। তো দেখো মার চালাকি কীরকম। এখানে কড়াইতে দিয়ে দিয়েছে অল্প একটু তেল, চালাকিটা বলছি পরে। দিয়ে দিয়েছে তেল, আর এখানে আদা আর রসুন একটু গ্রেট করে নিয়েছে এই তেলের মধ্যে। এবার দিয়ে দেবে, দিয়ে এবার একটু লাল লাল করে ভাজবে। তো চালাকিটা হলো কি, দুপুরবেলা ডাল ভাত আলু সিদ্ধ হয়েছিল, তো আলু সিদ্ধটা অনেকটাই বেঁচে গেছে। তো মা কী করলো, যেহেতু আমার ফেভারিট হলো খাওয়ার আলুর পরোটা, তো মা দেখছে ওইটাকেই আমি একটু ভালো করে রান্না করে আর আলুটাকে ভালো করে সুন্দর করে একটুখানি পুর বানিয়ে আর আলুর পরোটা করে আমাকে খাওয়াবে। তো দেখো তোমরা দেখতেই পেলে আলুর মধ্যে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আমি মেখেছিলাম দুপুরবেলায়, সেটা দেয়াই আছে। সেই জন্য কী করলো, আদা আর রসুনটা কড়াইতে অল্প একটু তেলের মধ্যে দিয়ে এবার এই আলুটাকে ভালো করে ভেজে নেবে। তো আমি কিন্তু আলুর পরোটাটা বানাই কাঁচা কাঁচাই, কিন্তু মা আবার এটাকে একটুখানি সবসময় যখনই আলুর পরোটা বানায় একটুখানি আলুটাকে ভেজে নেয়। তো আর কোনো জিনিস কিন্তু নষ্ট করে না। আমাদের মধ্যে হলে হবে কি যে ওই জিনিসটা বেঁচে গেছে, কি করব এটা ভাবতে থাকি। মার কিন্তু মাথার মধ্যে তার আগেই আইডিয়া চলে আসে যে বেঁচে যাওয়া জিনিস দিয়ে কি করব। মা তো এমনও করে, ডাল বেঁচে গেলে ওই ডাল দিয়েই কিন্তু আবার আটা মেখে লুচি বা পরোটা করে দেয় তেল দিয়ে ভেজে, এত সুন্দর লাগে খেতে। তো দেখো মা আটা মেখে নিয়েছে আর এইদিকে লেচি করে নিচ্ছে। তো মার আবার এক হাতেই সব কিছু আটার জিনিস করতে ভালো লাগে, কিন্তু সব জিনিস তো আর এক হাতে করা যায় না। যাই হোক, তো দেখো এখানে এই লেচিগুলো নিয়ে আর এইভাবে বাটির মতন তো করতেই হবে এইভাবে। তো এরকমভাবে করে নিচ্ছে আর পুরটা আমাদের রেডি হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে আদা আর রসুন, আর এদিকে তো পেঁয়াজ লঙ্কা ছিলই। খুব সুন্দরভাবে আলুর যে ভাজাটা, যেটাকে ভাজলো পুরটাকে, এদিকে দেখো অত খাটনিও করতে হলো না, আলু সিদ্ধটা বেঁচেও গেছিলো, ওয়েস্টও হলো না, সেটা কাজেও লেগে গেল। এইদিকে আমি খাবো না বলেছিলাম, সেটা আমার খাওয়াটাও আমার খেতে না ইচ্ছা করলো, তখন আমি খেয়েছিলাম দুটো। তো দেখো মা এর মধ্যে পুরটা ভরে দিল, একটা পুরগুলো সব ভরে রাখছে। তো এইভাবে এই দেখো কড়াই থেকে নিয়ে এইভাবে পুরটা ভরছে। প্রথমে কিন্তু দেখো ভরতে গেছিলো হাত দিয়ে, আর যখনই বন্ধুরা আমি একটু ক্যামেরা চালু করি এই ভিডিও করার জন্য, মা একটু নার্ভাস হয়ে যায়, বুঝেছ, কি করবে না বুঝতে পারে না। সবারই তাই, প্রথম ক্যামেরায় সবাই একটুখানি নার্ভাস হয়ে যায়। তো এমনিতে কিন্তু ঠিক নিজে নিজে যেরকম করে ধীরে সুস্থে করে, আর ক্যামেরাটা চালু করলেই যেন মা ভাবে কি না এটা কি ভুল হয়ে যাচ্ছে, এইরকম আর কি। আমি বলি যে তুমি অত টেনশন করো না, কোনো অসুবিধা নেই, তুমি করতে থাকো না। তো দেখো এইভাবে পুরগুলো ভরে আবার হাত দিয়ে এরকম করে নিল। এবার গ্যাসটাকে চালু করে দিল, করে এবার এই লেচিগুলোকে তাওয়াটা চাপিয়ে দিল, লোহার তাওয়াতেই করবে তাহলে এটা বেশ ভালো হবে। আর দেখো এখানে এরকমভাবে বেলে নিচ্ছে। তোমরা তো জানোই আলুর পরোটাটা কিভাবে করে। তো এই ভিডিওটা করার দুটো কারণ হলো যে মা কিভাবে করে সেটা দেখানো, আরেকটা হলো যদি তোমাদের বাড়িতে দিনের আলু সিদ্ধ করেছো, সেটা যদি বেঁচে যায় অনেকটাই পরিমাণে, তখন তোমরা এইভাবে কিন্তু আলুর পরোটা বানিয়ে খেয়ে নিতে পারো। আলুটাও ওয়েস্ট হলো না, আর এদিকে আমাদের একটা ডিনারের খাওয়া হয়ে গেল। তো যেহেতু আমরা দুপুরবেলায় আলু সিদ্ধটা করি আর রাত্রিবেলায় তখন এটা লেগে যাবে আমাদের আলুর পরোটা করতে। তো দেখো ছোট কিন্তু একটা তেলের শিশি আছে, যেটার মধ্যে আমি অল্প একটু তেল ঢেলে রেখেছি। মা দেখো কেমন একটা বড় বোতল নিয়েছে, আর যেহেতু ভিডিও করছি তো সামলাতে পারছে না যে কি করবে না করবে, এই বেশি তেল ঢেলে ফেলছে। বড় বোতল নিয়েছে, আমি বললাম ছোট বোতল নিতে। তো যাই হোক, যেরকমভাবেই হোক খুব টেস্টি কিন্তু মায়ের হাতের আলুর পরোটা একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছে মা, জানে যে আলুর পরোটা একটু ঘি না হলে কিন্তু ভালো লাগে না, আর আচার। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।